হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য এক্সারসাইজ 23-র লাস্ট পার্ট, এটাই লাস্ট পার্ট হবে, পার্ট 3 নিয়ে আলোচনা করছি, যেখানে ট্রিগোনোমেট্রির এক্সারসাইজ 23.2 এর আগে দুটো পার্ট তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। এই পার্টটা একটু দিতে লেট হলো, এরপরে আর লেট হবে না। তো চলো এখানে আলোচনা করি। তো 6 নম্বরের কোশ্চেনে কি বলছে, দেখাই যে মানে হচ্ছে কি, যে প্রমাণ করো, মানে আমাদের এখানে প্রমাণ করতে হবে, প্রুভ করতে হবে। প্রমাণের অঙ্কগুলো করার একটা নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী আমি 2-3টা এখানে করে দিচ্ছি ইম্পর্টেন্ট অঙ্ক 6-এর থেকে, তারপরে বাকিগুলো 7, 8, 9 খুব ইম্পর্টেন্ট, আর 11 নাম্বার। তো এগুলো অবশ্যই করব, 10 নাম্বারটা পরবর্তী কোনো ভিডিওতে বলে দেবো আমি। তো এটি শুরু করার আগে একটা কথা বলি, আজকের ভিডিও অপেক্ষাকৃত একটু লং হবে, কারণ এর পরের চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে, ট্রিগোনোমেট্রিক যে 3টে ফার্স্ট ফর্মুলা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং দেখতে থাকো। আমরা এখানে নাম্বার 6-এর রোমান নাম্বার 2 দিয়ে স্টার্ট করছি। এখানে দেখো প্রমাণ করতে বলছে কি, cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আমি কোশ্চেনটা এখানে লিখে নিয়েছি। তো এটা ছিল আমাদের মূল কোশ্চেনটা, এরকম ছিল যে এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। যখনই কোনো প্রমাণ বা দেখাই এরকম কোনো কোশ্চেন থাকে, তখন বাদিকটা লিখবে বাম পক্ষ, অথবা ইংরেজিতে লিখবে LHS, লেফট হ্যান্ড সাইড। তা লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos 60। তো cos 60 ডিগ্রির ভ্যালু কত, 1/2। এতদিনে হয়তো তোমাদের ভ্যালুর চার্ট মুখস্থ হয়েছে। কি করে মুখস্থ করতে হয় সেটা আমি এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, আর কি করে চার্ট নিজে বানাবে সেটাও শিখিয়েছি। না দেখলে তোমরা পার্ট 1 এই চ্যাপ্টারের বা এই এক্সারসাইজের পার্ট 1 দেখে নেবে। এবার এটা আমরা বাঁ দিকের একটাই ভ্যালু আমরা লিখে নিলাম। এবার ডান দিকটাকে RHS লিখলাম। RHS এ কি আছে, cos স্কোয়ার 30। cos 30 মানে কি, √3/2। সুতরাং তার হোল স্কোয়ার মানে আমি এখানে স্কোয়ার দেবো। আর সাইন 30 মানে কি, হাফ, তারও স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিলাম। তো √3/2 এর স্কোয়ার মানে কি, এই √3 স্কোয়ার 3 হবে, 2 এর স্কোয়ার 4, মাইনাস 1/2 এর স্কোয়ার কত, 1/4। তো যদি তোমরা এখানে নিচে লসাগু কত করো, তাহলে 4 উপরে কি 3 - 1, 3 - 1 মানে কত হচ্ছে 2/4, কাটাকাটি করলে কত হবে 1/2। তার মানে আমরা কি পেলাম, যে দেখতে পেলাম, নিচে লিখবে, লাস্টে লিখবে যে দেয়ারফর LHS ইকুয়াল টু কত হলো, RHS লেখার নিয়ম এরকম, এটাকে আন্ডারলাইন করে পাশে ব্র্যাকেটে লিখে দিবে প্রুফড। এভাবে কিন্তু করতে হয়। এতে রোমান নাম্বার 3-তে দেখো, লেফট সাইডে এটা আছে, রাইট সাইডে একটা ভ্যালু আছে। আমি তোমাদের এখান থেকে কোশ্চেনটা দেখাচ্ছি। রোমান নাম্বার 3-তে এই পার্টটুকু আছে একটা কোশ্চেন, আর রাইট সাইডে এই পার্টের ভ্যালু আমাদের দেখাতে হবে কত আসবে, √3। এটা ডিরেক্ট যখন চলে আসবে, দেখো কিভাবে লিখতে হয়। তো লেফট সাইডে আমি লিখে নিয়েছি LHS। এবার একটা জিনিস এখানে মাথায় রাখবে, এই ইকুয়াল সাইন বরাবর এই যে ভাগের দাগটাকে কিন্তু দেবে, উপর নিচ করবে না, অনেকে করে, এটা ঠিক নয়। তো 2 × tan 30-র ভ্যালু তো নিশ্চয়ই তোমরা জানো, 1/√3। আর 1 - tan 30 স্কোয়ার আছে, তার মানে কি লিখবো, 1/√3 লিখে তার হোল স্কোয়ার দেবো। এবার ক্যালকুলেশনে আসি। ওপরে আবার ইকুয়াল টু সাইন বরাবর দাগটা দিয়ে 2 × 1/√3 মানে 2/√3, আর নিচে 1 - 1/√3 স্কোয়ার মানে কি 1/3, কারণ 1 এর স্কোয়ার 1, √3 স্কোয়ার 3। তো নিচে যদি লসাগু করে এটাকে মুখে মুখে বা রাফে মাইনাস করো, উপরে তো 2/√3 থাকলো, নিচে 3 থেকে 1 গেলে 2/3 বা 2/3। তো এটাকে যদি আমরা সরল আকারে করি, তাহলে কি হবে, 2/√3 ইন্টু চিহ্ন দিলে এটা উল্টে যাবে, 3 কোথায় যাবে উপরে, নিচে কি আসবে 2। এবার দেখো 2 আর 2 তো কাটতেই পারি, √3 দিয়ে 3 কে কাটলে এখানে √3 থাকে, সেটা তোমরা নিশ্চয়ই করেছো করণীতে। তো আসলো কত, √3। দেখো এটা একবারে ডান পক্ষ চলে আসছে, তাই পাশেই লিখবে ইকুয়াল টু RHS, একবারে লিখবে, কিন্তু যেহেতু একবারে আমরা পৌঁছে গেলাম, RHS ব্র্যাকেটে প্রুফড। ঠিক এইভাবে লেখার প্র্যাকটিস করবে। আর একটা কথা এখানে বলি, যে এই ইকুয়াল সাইনগুলোকে ঠিক একই স্ট্রেট লাইনে আনার চেষ্টা করবে, ডান দিক বাদিক লিখবে না, একটু গুছিয়ে লেখার প্র্যাকটিস রাখবে। পরের কোশ্চেন আসি, 6-এর রোমান 4। এটাতে না 5 স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যদি একটা কোশ্চেন সেট হয়, সেটা এটাই করার চেষ্টা করে। তো আমরা শুরু করি। LHS-এ এইটা অঙ্ক, এই পার্টটা দেওয়া আছে, তারপরে RHS-এ যাচ্ছি আমরা। তো ইকুয়াল টু দিয়ে এই রুটটা বড় করে দিয়ে উপরে ভ্যালুটা বসাই 1 + cos 30। তার মানে 1 + cos 30 মানে কত, √3/2। আর 1 - cos 30 মানে 1 - √3/2। এবার হচ্ছে কি,
আমরা রুট চিহ্নটা কিন্তু উপর থেকে নিচ অবধি দেবে, শুধু উপরে দিলে কিন্তু ভুল হবে। তো এখানে লসাগু কত, এই যে এখানে লসাগু 2, এই 2 দিয়ে 1কে গুণ করলে উপরে 2 প্লাস কি থাকে √3, আর নিচেও কিন্তু লসাগু 2 উপরে 2 মাইনাস √3। এখানে একটা কথা মনে করে দেখো, এই 2টাও এখানে হরে আসে, এখানেও হরে আসে, আমরা কেটে দিতে পারি। কাটলে উপরে কি থাকছে, উপরে থাকছে 2 প্লাস √3, আর নিচে কি থাকছে 2 মাইনাস √3। তো যদি আমরা করণী নিরসন করি, হরের করণী নিরসন, তাহলে এর উল্টা চিহ্ন দিয়ে নিচে গুণ করতে হয় 2 প্লাস √3, আর এখানে যা দিয়ে গুণ করলাম সেটা দিয়ে উপরেও গুণ করতে হয় 2 প্লাস √3, সেম জিনিস দিয়ে গুণ করলাম। এবারে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে দেখো এই দুটো জিনিস সেম, সেম হলে তার হোল স্কোয়ার দেবো, তাহলে 2 প্লাস √3 হোল স্কোয়ার। এবার আবার এখানে রুট সাইন দিলাম, নিচে দেখো 2 এর স্কোয়ার কত 4, √3 হোল স্কোয়ার কত 3, উপরে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। তো নিচে 4-এর থেকে 3 বাদ গেলে কত থাকবে, 1 থাকবে, 1-এর বর্গমূল কি হয়, 1ই হয়। তো নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে উপরে কি আসে, উপরে আসে √2 প্লাস √3 তার হোল স্কোয়ার। নিচে কিন্তু 1 আসে, এর নিচে 1 আসে, আমি লিখলাম না। তা কোনো কিছু যদি স্কোয়ার থাকে আবার তার উপর রুট থাকে, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিয়ে ফলাফল কি আসে আলটিমেটলি 2 প্লাস √3। তাহলে এটা মার্ক করে রাখো, লেফট সাইড এটা আসলো। দেখি RHS কি আছে একটুখানি লিখে নিই। RHS এ আছে, আমি বই থেকে দেখে লিখছি, সেটা হচ্ছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। লিখছি আমি sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির ভ্যালু তো জানোই তোমরা 2, tan 60 ভ্যালু কি √3। দেখো এটা আর এটা মিলে গেল। যখন LHS RHS আলাদা করে করতে হয় তখন লিখবে therefore LHS ইকুয়াল টু RHS। লেখার স্টাইলটা এরকম, এটাকে আন্ডারলাইন করবে আর পাশে লিখবে প্রুফড। আর যখন LHSটা করতে করতে যদি একবারে RHS চলে আসে তাহলে পাশে ইকুয়াল টু দিয়ে লিখতে হবে RHS, যেটা আগের অঙ্কে করলাম, কিন্তু এটাতে আমরা দুবার দুটা সলভ করতে হয়েছে তাই এভাবে লিখব। এবার 6 এর রোমান 7, এই কোশ্চেনটা এরকম দিয়ে এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে, যেটা এখানে বইয়ে নিশ্চয়ই তোমরা বই হাতে নিয়ে দেখবে 6 এর রোমান 7-এ 2 sin স্কোয়ার π/4, এটা ইকুয়াল টু আমাদের প্রুভ করতে হবে 2 sin স্কোয়ার π/4। এখন কথা হচ্ছে এখানে পাই আসলো কোত্থেকে। অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রির শুরুর আগে একটা কোণের উপর ভিত্তি করে চ্যাপ্টার আছে, মানে এক্সারসাইজ আছে। সেই কোণ পজিটিভ নেগেটিভ আর কোণের বৃত্তীয় মানে আমরা পাই দিয়ে প্রকাশ করি। রেডিয়ান, যেটা বৃত্তীয় মানের একক হচ্ছে রেডিয়ান, সেখানে কোণটাকে পাই দিয়ে প্রকাশ করা হয়। এবং সেখানে মনে রাখবে পাই মানে হচ্ছে আমাদের এই যে ষষ্ঠিক পদ্ধতির 180 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি। তো সেই হিসাবে এই যে প্রথমটা আছে π/3, π/3, তাহলে 180 ডিগ্রি বাই 3 মানে কত ডিগ্রি হলো 60 ডিগ্রি। তোমরা এটা লিখে করতে পারো বা সরাসরি এখানে লিখতে পারো sin π/3, মানে আবার তোমার চার্টেও দেখবে π/3 ভ্যালু আছে। তো জটিলতায় না গিয়ে π/3 মানে আমরা এখানে রাফে দেখলাম কত 60 ডিগ্রি, তা তোমরা ওটা লেখো sin 60 ডিগ্রি। তারপরে আছে tan π/6, আমি একটু কোশ্চেনটা মিলিয়ে নিই, যদি ভুল লিখি তাহলে অসুবিধা হবে। π/6, π/6 মানে কত হচ্ছে, তাহলে tan কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, প্লাস এই সাইনগুলো দেখে নেবে sin π/2, π/2 মানে কি হলো 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, কারণ 180-কে যদি 2 দিয়ে ডিভাইড করি 90 ডিগ্রি। আর cos π/3, cos π/3, এই যে π/3 কত 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখবো কি cos 60 ডিগ্রি। এবার পাইটাকে আমরা চেঞ্জ করলাম। সো এখন আমাদের কি কাজ আছে, কাজ হচ্ছে এটা আমরা একটু ক্লিয়ার করে দিয়ে ভ্যালুগুলো বসাই। কিরকম ভ্যালু, sin 60 মানে কি √3/2 ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু আছে, tan 30 ডিগ্রি মানে কি 1/√3 প্লাস sin 90 ডিগ্রি মানে কত 1 ইন্টু cos 60 ডিগ্রির ভ্যালু কত, যেটা sin 30 ভ্যালু সেটাই cos 60 কত 1/2। তার মানে
এখানে দেখো এই √3 আর এই √3 কেটে গেল, তাহলে এখানে থাকে কত 1/2 প্লাস এখানে থাকে কত 1/2। 1/2 আর 1/2 প্লাস করলে কত হয় 1 হয়, বা তোমরা লসাগু করে দেখো 1 আসবে। তা এবার RHSটা কি আছে একটু RHSটা করে নেই। RHS আমি কি বললাম একটু আগে, এই যে RHS আমাদের এই পার্টটা আছে 2 sin² π/4, লিখছি আমি 2 sin² π/4। দেখো 180 ডিগ্রিকে 4 দিয়ে ডিভাইড করলে হয় কত 45 ডিগ্রি, তাহলে 2 sin² 45 ডিগ্রি। তো এবার 2 sin 45 মানে কি 1/√2, তার স্কোয়ার আছে, তো আমিও এখানে স্কোয়ার দিলাম। তো 2 ইন্টু √2 স্কোয়ার মানে 2 হয়, 2 কাটলে কত পাচ্ছি আমি 1। দেখো এটাও আসলো 1 আর লেফট সাইডে ছিল 1, তা আমরা এখানে কি লিখবো, দেয়ারফর LHS ইকুয়াল টু RHS উইদিন ব্র্যাকেট এখানে লিখবো প্রুভড। তো এভাবে অঙ্কগুলো কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করবে, এবং এগুলো তো এখান থেকে লিখে নেবে, তারপরে নিজেরাও প্র্যাকটিস করবে। এবার আমরা চলে আসি 6 গুলো মোটামুটি, আর বাকি যেটা 6 রোমান 6 আছে সেটা পারবে। 7 নাম্বার থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি 7টা দিয়ে স্টার্ট করছি পরের অংশ। 7 কোশ্চেনটা আমি বই থেকে লিখছি। সেটা হচ্ছে কি, যে কোশ্চেনটা এরকম দেওয়া আছে যে x sin 45 ডিগ্রি, তার সঙ্গে কিছু নেই মানে ইনটু আছে কি cos 45 ডিগ্রি, তার সঙ্গে আছে tan 60 ডিগ্রি, ইকুয়াল টু দিয়ে আছে কি tan² 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি, tan² 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। আমি বারবার একটা জিনিসে জোর দিচ্ছি, কোনটাতে স্কোয়ার আছে কোথায় মাইনাস না প্লাস আছে এগুলো কিন্তু লেখার পর একবার চেক করে নেবে। তো এই একটা ইকুয়েশন দিয়ে বলছে এই যে x যে জিনিসটা আছে তার ভ্যালু কত, অর্থাৎ আমাদের x এর মান নির্ণয় করতে হবে। দেখো কি করে করব, x এর মান নির্ণয় করার বুদ্ধি হচ্ছে এখানে কিন্তু অর বা হয় অর লেখো নাহলে ইমপ্লয়েজ সাইন লেখো। তো x ইন্টু সাইন 45 ডিগ্রি ভ্যালু কত 1/√2 ইন্টু এখানে কিছু নেই মানে ইন্টু cos 45 কত 1/√2 ইন্টু tan 60 ডিগ্রি কত অনলি √3, আর tan² 45 মানে কত 1, তার উপরে স্কোয়ার, আর cos 60 ডিগ্রির ভ্যালু কত 1/2। এই যে ভ্যালুগুলো বসালাম। এইবার হচ্ছে কি x, তো x থাকলো ইন্টু এই √3 দিয়ে 1 আর 1 কে ইন্টু করলে উপরে কি হয় √3, নিচে √2 আর √2 ইন্টু করলে কি হয় 2, আর এখানে কি থাকছে 1 মাইনাস, ডান দিকে দেখো 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ মাইনাস করলে হাফ থাকে। তো x ইন্টু √3/2 ইকুয়াল টু এখানে 1 থেকে হাফ মাইনাস করলে হাফ থাকে। তো x ইকুয়াল টু কি লিখবো, এই ডান দিকের হাফ ইন্টু দিয়ে এটা এসে উল্টে যাবে 2/√3, 2 আর 2 কাটলো, তো ফাইনালি x ইকুয়াল টু আমরা কত পেলাম 1/√3। এই x এর মান বের করতে বলছে, এটা বেরিয়ে গেল। এরকম ক্লিয়ার লিখবে, আর কোনোটাতে আনসার যদি না মেলে আমাকে একটু কমেন্টে জানাবে। 8 নাম্বার, 8 নাম্বারে আছে কি কোশ্চেন, x sin 60 cos² 30 ডিগ্রি। আমি লিখছি এখান থেকে x sin 60 ডিগ্রি, cos এর কিন্তু স্কোয়ার আছে আমি যতটুকু দেখতে পাচ্ছি cos² 30 ডিগ্রি ইকুয়াল টু দিয়ে আছে কি, এবার একটা ডিভাইড সাইন আছে, উপরে একটা অংশ নিচে একটা অংশ আছে, উপরে আছে কি tan² 45 ডিগ্রি ইন্টু sec 60 ডিগ্রি, আর নিচে আছে cosec 60 ডিগ্রি। এখান থেকে x এর মান বের করতে বলছে। তাহলে আবার আমরা অর বা ইমপ্লয়েজ সাইন দিলাম, x ইন্টু সাইন 60 এর ভ্যালু কত √3/2, ভ্যালু একদম ঝরঝরা মুখস্থ রাখবে। cos 30 হচ্ছে সাইন 60 ভ্যালুটাই cos 30 তে চলে যায়, তার মানে কি √3/2, যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দিলাম। আবার লাইনটা টেনে আমরা দেখবো উপরে tan 45 মানে 1, তার স্কোয়ার আছে আমাকে দিতেই হবে এখানে, মাইনাস না, এর সঙ্গে sec 60 ইন্টু আছে, sec 60 ডিগ্রি মানে হচ্ছে cos 60 ডিগ্রির উল্টোটা, cos 60 হচ্ছে কি
1/2, তাহলে উল্টোটা কি হবে, ইন্টু 2 হবে। আর cosec 60 হচ্ছে এই যে sin 60 তার উল্টো, অর্থাৎ কিনা 2/√3। এবার চলে আসো পরের লাইনে, x ইন্টু √3/2 ইন্টু এটার হোল স্কয়ার মানে 3/4 ইকুয়াল টু উপরে 2 আর 1 এর স্কয়ার মানে 1, গুণ করলে 2, নিচে কি 2/√3। তার মানে কি থাকলো দেখো, আমি ইচ্ছা করলে এখানেই x ইকুয়াল টু লিখতে পারি। আগে এটার কাজ করি, 2 ইন্টু এটা, 2 ইন্টু এটা যখন উপরে যাবে তখন কি হবে, √3 উপরে, এই 2টা আসবে কোথায়, নিচে, ইন্টু এই পরের জিনিসগুলো যখন আনবো, 2 আর 4 কোথায় যাবে, উপরে, 2 আর 4 উপরে গেল, আর √3 আর 3 কোথায় আসলো, নিচে, √3 আর 3 নিচে এলো। এবার দেখো আরাম করে কাটো, কি কি কাটতে পারি, 2 দিয়ে 2 কাটতে পারি, √3 দিয়ে √3 কাটতে পারি, উপরে 4 দুগুণ 8, নিচে 3। তার মানে x এর ভ্যালু কত আসলো আমার, x এর ভ্যালু আসলো উপরে 8, নিচে 3, যেটাকে ভাঙলে হয় কি x ইকুয়াল টু 3 দুগুণ 6, উপরে 2, নিচে 3, এটাই উত্তর আসে। বাস, তো চেক করে দেখো, যদি গন্ডগোল থাকে আমাকে বলবে। এবার গেল 8 গেল, না এটা 8 নয়, 7 এর রোমান 2। আর এর আগেরটা আমাদের গেল 7 এর রোমান 1, 7 এর রোমান 1, রোমান 2 গেল, রোমান 3 একই রকম, আশা করি তোমরা পারবে। তাহলে 7 রোমান 3 একটু নিজে করবে, একদম একই মেথডে এগিয়ে যাবে। এবার 8 নম্বরে আসি, 8 আর 9 আমাকে করে দিতেই হবে, কারণ না হলে তোমাদের অসুবিধা হবে। তো 8 এ না দুটো ইকুয়েশন আছে, প্রথমে কি দেওয়া আছে দেখো, লেখা আছে কি x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 0। এই একটা ইকুয়েশন আছে, আবার একটা ইকুয়েশন আছে, সেখান থেকে x আর y বের করবে। আগে এটা লিখে নিয়ে এখানেই পাশে লিখবে x tan 30 মানে কি 1/√3 প্লাস y ইন্টু cot 60 এর ভ্যালু কিন্তু tan 30 এর উল্টোটা, অর্থাৎ 1/√3 ইকুয়াল টু কত, 0। এবার তোমরা একটা এখানে দুভাবে করতে পারো, √3 লসাগু করে, বা 1/√3 কমন নিলে ভেতরে কি থাকে, x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 0। এখান থেকে যদি আমি x প্লাস ওয়াইটা রেখে দিই, তাহলে 0 ইন্টু √3/1, তো 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি হবে, 0ই হয়। তার মানে এই ইকুয়েশন থেকে পেলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এইটাকে তোমরা মার্ক করে এটাকে ডট ডট দিয়ে ইকুয়েশন 1 দাও। আবার মানে আর একটা ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 আছে। তো 2x তো 2x ই থাকলো, মাইনাস ওয়াই ইন্টু tan 45 1 ইকুয়াল টু কত, 1। তার মানে এই ইকুয়েশনটা শর্ট করে কি হলো, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটা আমাদের আসলো 2 নম্বর সমীকরণ, নাম্বার 2 ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশন সলভ করার নিয়ম তোমরা ক্লাস 9-এ শিখেছো। এখানে অপনয়নের জন্য কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নেই, কারণ এটাও সিঙ্গেল ওয়াই, এটাও সিঙ্গেল ওয়াই, কিন্তু x এখানে সিঙ্গেল x, এখানে 2x আছে। আমরা ওয়াইটা যেহেতু মিল আছে, কিভাবে লিখবো, সিম্পলি লিখবো, এখন এটা যেহেতু গুণ করার বিষয় নেই, এখন x প্লাস ওয়াই ইকুয়াল টু কি এসছে, 0, এটা ডট ডট দিয়ে লিখবো 1, আর 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু আসছে কি 1, ডট ডট দিয়ে 2 লিখে নিচে এরকম ক্লিয়ার লাইন টেনে কি করলে কাটবে, যোগ করলে কাটবে। তাহলে এখানে লেখো যোগ করে পাই, বা যোগ করে, বিয়োগ করলে কাটবে না, যোগ করলে ওয়াই ওয়াই কাটবে, x আর 2x মিলে কত হলো, 3x ইকুয়াল টু কত, 1। তার মানে বলো দেখি x ইকুয়াল টু কত হবে, 1/3। x এর মান পেলাম, এই মানটা 1 নং এ বসাও, 1 নংটা ইজি আছে, যেটাতে ঝামেলা জটিলতা কম সেখানে বসাও। সেটা লিখবে এইরকম লিখতে পারো, যেহেতু x প্লাস ওয়াই ইকুয়াল টু 0, যেটা ছিল 1 নং, অতএব x এর মান 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে শুধু y ইকুয়াল টু কি পাবো, -1/3। এখানেই শেষ করবে না, দুটোকে পরপর লিখে উত্তর লিখবে। দেয়ারফর x ইকুয়াল টু 1/3 অ্যান্ড y ইকুয়াল টু -1/3। বাস, এটাই হলো আনসার।
এই অঙ্ক করার ফাঁকে ফাঁকে যখন যেটা ইম্পর্টেন্ট বলি সেটা মাথায় রাখবে, এটাও কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট। চলো এবার পরের অঙ্কে যাই। 9 নম্বরের কোশ্চেনটা দেওয়া আছে কি, যে এ ইকুয়াল টু বি, এ আর বি সমান এবং প্রত্যেকের মান হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে কি প্রমাণ করতে বলছে, রোমান নাম্বার 1, যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি। আমি লিখে নিই আগে কি প্রমাণ করতে বলছে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু হবে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তোমাদের প্রসঙ্গক্রমে বলি, এটা অ্যাকচুয়ালি 11-এ গিয়ে এটা একটা ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে পরে 11-এ তোমাদের অঙ্ক করতে হবে। তো যেহেতু প্রমাণ করতে বলছে আগে এটা নাও, কি লিখবে, লিখবে এলআইসিএস, লিখবে এলআইসিএস কেমন ছিল, সাইন এ প্লাস বি। তো মানগুলো বসাই, সাইন এ লিখলাম, এ প্লাস বি মানে কি 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এ বি দুটোই 45 আছে। তো এখানে ভাববে না সাইন 45 আর সাইন 45 ভ্যালু বসানো যাবে না, আগে এই দুটো যোগ করে নিতে হবে। কত হবে তাহলে, সাইন 90 ডিগ্রি। সাইন 90-র ভ্যালু কত, নিশ্চয়ই এতদিনে মুখস্থ হয়েছে, 1। এবার আরএইচএসটা লিখে সেটাতে দেখি কত ভ্যালু আসে। আরএইচএস কি আছে, সাইন এ পুরোটা লিখতে হবে, কস বি প্লাস কজ এ সাইন বি। তো সাইন এ কস বি মানে সাইন এ মানে সাইন 45 ডিগ্রি, আর কস বি মানে বি এর ভ্যালুও 45 ডিগ্রি, আবার কজ এ মানে কজ 45 ডিগ্রি, আর সাইন বি, বিটাও কত 45। অ্যাকচুয়ালি দুটো 45 দেওয়াটা ঠিক হয়নি, আগে অন্য ভ্যালু ছিল, এটাতে দিয়েছে যখন এটাই প্রুভ করতে হবে। সাইন 45 মানে কি 1/√2, কস 45 মানে কি 1/√2, আবার এখানেও তাই কস 45 মানে কত 1/√2 ইন্টু এটাও 1/√2। তো এখানে আসবে কি 1/√2 আর 1/√2 যদি আমরা এই যে √2 ইন্টু করি, এখানে 2 আসবে, ডান দিকের পার্টটা তো কত আসবে 2, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1। তো আমরা দেখলাম রাইট সাইডের ভ্যালু 1, লেফট সাইডের ভ্যালুও 1। তো আমরা জেনারেলি লিখি কিরকম, দেয়ারফর এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। কিন্তু এটার বেলা না, এটা লিখবে না, না লিখে লিখবে দেয়ারফর, কারণ এটা একটা ফর্মুলাকে প্রুভ করতে বলছে, তা সেই ফর্মেটে লেখো। সাইন এ প্লাস বি থাকলে তার ফর্মুলা কি হবে, সাইন এ কস বি, যেটা প্রমাণ করতে বলছে, আর আসবে কি কজ এ সাইন বি। এই যে ফর্মুলা এরকম থাকলে এরকম লেখা যায়, সেই জন্য এই ফর্মেটে লিখবে প্রুভড। এখানে একটা কথা বলি, এই অঙ্কটাকেই তোমাদের কাছে আমি আশা রাখবো তোমরা এ ইকুয়াল টু 60 ডিগ্রি আর বি ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয় তাহলে কি প্রুভ হয় কিনা এটা একটু নিজে করে দেখবে, দেখবে ডান দিক বাদিক ইকুয়াল আসতে হবে। এইটা হলে, এই ভ্যালু থাকলে ভালো হয়, এটা দিয়ে তোমরা প্রুভ করবে। আর এখানে 9-এর রোমান 2 কজ এ প্লাস বি ইকুয়াল টু, এখানে ফর্মুলা মাইনাস আছে, সেম জিনিস, এটা বলার আমার কোনো দরকার পড়ে না। এবার নাম্বার 11টা করি, সেটা হচ্ছে কিরকম, নাম্বার 11 একটা থিটার কন্ডিশন দেওয়া আছে, সেটা পরে আসছি। কোশ্চেনটা দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। অ্যাকচুয়ালি মিডিল টার্ম যেরকম মিডিল টার্ম করে উৎপাদক করতে হয় সেই পদ্ধতিতে এইটুকু জায়গায় আমরা মিডিল টার্ম করবো। 3 কে মেলাবো কি দিয়ে, 2 আর 1 গুণ করে, 2 আর 1 ইন্টু করলে তো 2 হয়, তা 2 কে ভাঙানো যায় কি আবার 2 একে 2, 2 আর 1 এই দুটো যোগ করলে আবার কত হয় 3, আর এখানে তো 3 আছেই। তো সুতরাং মিডিল টার্ম ফ্যাক্টরের মতো করে যদি করি তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 কে আমরা কত লিখবো 2 প্লাস 1 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই স্টেপটা না লিখলেও চলতো, তোমাদের ইচ্ছা লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এই যে মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস cos থিটা থাকবে প্লাস 1 ইকুয়াল টু আসলো 0। তো এই দুটো পার্ট থেকে কি কমন যায়, যায় হচ্ছে 2 cos থিটা, থাকে কি, থাকে হচ্ছে cos থিটা মাইনাস 1, আর এইটুকু জায়গা থেকে কমন যায় মাইনাস 1, থাকবে কত cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা কমন নিতে পারি, নিলে কি থাকবে cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0।
তো দুটো রাশির যদি গুণফল 0 হয়, তোমরা দ্বিঘাত সমীকরণে শিখেছো, তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তো সেটাই আমরা লিখবো। তো এখানে লিখবো এইভাবে, দেয়ারফর হয় অথবা লিখতে পারো, আইদার অর লিখতে পারো। আইদার cos থিটা -1 = 0, আর গ্যাপ দিয়ে লেখো অর এই পার্টটা 2 cos থিটা -1 = 0। ক্যাজুয়ালি লিখবে না, অঙ্ক লেখার স্টাইল আছে, এভাবেই লিখবে। তাহলে cos থিটা = কি পাচ্ছি? 1। তার মানে cos থিটা = cos কত ডিগ্রির ভ্যালু 1, এই যে বাদিকে cos আছে তাই cos দিয়ে ভাববে। তো cos 0 ডিগ্রির ভ্যালু 1, ঠিক বললাম কিনা দেখে নিও, মানে তোমরা নিজেরা ভেবে নিও। এইদিকেও cos আছে, এইদিকেও cos আছে, থিটার জায়গায় কি আছে? 0। তাহলে কম্পেয়ার করে পাচ্ছি কি থিটা = 0 ডিগ্রি। কখনো কিন্তু তোমরা ভুল করে এখানে cos আর cos কাটবে না, কাটলে পুরো অঙ্কটা, মানে ভালো টিচার পুরো অঙ্কটাই কেটে দেবে। এটা হয়ে গেল। এবার এই পার্টে চলে আসি। তাহলে 2 cos থিটা = 1টা ওদিকে গেলে 1 হয়, তার মানে 2টা আমরা রাখবো না, তাহলে শুধু cos থিটা = 1/2। cos কত ডিগ্রির ভ্যালু 1/2? cos থিটা cos কত ডিগ্রির ভ্যালু 1/2? এটা হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু। তাহলে এখান থেকে থিটা কত পাচ্ছি? 60 ডিগ্রি। এখন থিটা দুটো ভ্যালু পেলাম, কোনটা নেব কোনটা ছাড়বো, সেই ক্ষেত্রে এই জায়গাটা বুঝে নেবে। যেহেতু আমাদের দেওয়া আছে, যেহেতুটা এভাবে লেখে, যেহেতু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কথার মিনিং হচ্ছে এই থিটার ভ্যালু 0-র ইকুয়াল, এই যে নিচের দাগটা মানে ইকুয়াল, আর এই দাগটা মানে গ্রেটার। তাহলে থিটার ভ্যালু 0 সমান বা বড়, আবার এইদিকে 90 থেকে ছোট বা সমান। তার মানে 90-ও সমান হতে পারে, ছোট হতে পারে, আর 0 সমান হতে পারে, বড় হতে পারে। তাহলে 0 সমান হতে পারে, এই যে দাগটুকু যে আছে, এইটুকু দাগ, এই দাগটুকু আছে জন্য থিটাকে আমি 0টা গ্রহণ করব। তার মানে আমরা লিখবি কি, অতএব থিটা = 0 ডিগ্রিও হতে পারে, 90 থেকে ছোট 60 ডিগ্রি এটাও হতে পারে, অর্থাৎ থিটার দুটো ভ্যালু হতে পারে। তাই কমা দিয়ে লিখতে হবে, যেমনটা তোমরা দ্বিঘাত সমীকরণে শিখেছো। তো এ পর্যন্ত এই এক্সারসাইজ তো শেষ হলো, টাইম অনেকটাই হয়েছে, তবু আমি পরের এক্সারসাইজের জন্য একটা জিনিস খুব সংক্ষেপে বলবো, একটু দেখে নাও। নেক্সট এক্সারসাইজে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে, ধরো এই একটা সমকোণী ত্রিভুজ আছে, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটা সমকোণ, আর এটা অবশ্যই সূক্ষ্মকোণ, তাকে থিটা দিলাম। তাহলে এই ছবি থেকে তোমরা বলতে পারবে যে সাইন থিটা = লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এ বি, বাই অতিভুজ কোনটা? এ সি। আর যদি বলি cos থিটা, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? বিসি। আর অতিভুজ কোনটা? এসি। আবার যদি পিথাগোরাসের উপপাদ্য বলি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেগুলো তোমরা জানো কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার কোনটা? এবি, প্লাস ভূমি স্কয়ার কোনটা? বিসি, = অতিভুজ কোনটা আমাদের? এসি স্কয়ার। এখন আর উপরে ছবিটা লাগবে না। এই লাস্টে যে এসি স্কয়ার আছে, সেই এসি স্কয়ার দিয়ে যদি আমি সবাইকে ভাগ করি, এখানে যারা যারা আছে এই সমীকরণে যারা যারা আছে সবাইকে শেষেটা দিয়ে ভাগ করব। অতএব এবি স্কয়ার বাই আমি এসি স্কয়ার দিয়ে ভাগ করছি, সবাইকে একই সংখ্যা দিয়ে ভাগ করাই যেতে পারে। তাহলে বিসি স্কয়ার বাই এসি স্কয়ার = এদিকেও কি হবে? এসি স্কয়ার বাই এসি স্কয়ার। এবার এটাকে এবি স্কয়ার বাই এসি স্কয়ার না লিখে আমি এবি বাই এসি লিখে হোল স্কয়ার দিতে পারি, আর এটাকেও কি লিখতে পারি? বিসি বাই এসি লিখে হোল স্কয়ার দিতে পারি, আর এটা একই জিনিস কেটে কত হবে? 1। এবার এবি বাই এসি একটু আগে করে রেখেছি, দেখো এবি বাই এসি মানে কি? সাইন থিটা, আর বিসি বাই এসি মানে কি? কস থিটা, এই ত্রিভুজ হিসাবে। তাহলে এবি বাই এসি কি আছে? সাইন থিটা। তাহলে আমি এখানে কি লিখবো? সাইন থিটা হোল স্কয়ার। আর এটা কি লিখবো? কস থিটা হোল স্কয়ার = কত? 1। এইবার সাইন থিটার হোল স্কয়ার লেখার নিয়ম হচ্ছে, কনভেনশনাল রুল বা প্রচলিত রীতি হলো, স্কোয়ারটা এসে লিখতে হয় সাইন স্কোয়ার, আবার থিটা স্কোয়ার দেবে না। আর এটাও একই জিনিস, লেখার নিয়ম হচ্ছে কস স্কোয়ার থিটা = 1। অর্থাৎ কিনা আমি বলি, আমি দেখেছি এমসিকিউতে এরকম আসে যে কখনো যদি সাইন থিটার হোল স্কোয়ার দেওয়া হয়, এর মধ্যে কোনটা কারেক্ট? বলা হলো সাইন থিটার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, অথবা সাইন স্কোয়ার থিটা, নাকি
সাইন থিটা স্কোয়ার। লেখার নিয়ম কোনটা? লেখার নিয়ম হচ্ছে এটা রাইট আর বাকি দুটো পদ্ধতি ক্রস। তাহলে সেই হিসাবে এটা আমরা সাইন স্কোয়ার থিটা লিখেছি। এবার এখানে একটা কথা বলে দিই, তার মানে এটাকে আরেকবার ভালো করে ক্লিয়ার করে লিখলে কি পাচ্ছি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যেমন তোমরা জীবনে অ্যালজেব্রা ফার্স্ট ফর্মুলা শিখেছিলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তেমনি আজকে ট্রিগোনোমেট্রির ফার্স্ট ফর্মুলা হচ্ছে এটা। এর আগে যতগুলো হয়েছে এগুলা কোণানুপাতের নাম এবং তাদের মধ্যে সম্পর্ক। যদি ফর্মুলা বা সূত্র বলো, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ফর্মুলা। তো সেই ফর্মুলাটাকে যদি আমি এখানে আর একবার লিখি, কি পেলাম ফর্মুলা? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা লেখার পর এটাকে এরকম খাতায় লিখে বক্স করে রাখবে। এখান থেকে অনুসিদ্ধান্ত বা করলারি বলে, তাহলে আমরা যে অনুসিদ্ধান্ত এখান থেকে পাচ্ছি, কয়েকটা অনুসিদ্ধান্ত এখান থেকে আমরা করতে পারি। কি কি? নাম্বার 1, একটু বাঁদিকে চেপে লিখবো, আমি যেরকম লিখবো এরকম খাতায় লিখে রাখবে। তো যদি আমি সাইন স্কোয়ার থিটাকে বাঁদিকে রাখি, তাহলে কস স্কোয়ার থিটা ওদিকে গেলে কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর যদি আমি কস স্কোয়ার থিটাকে বাঁদিকে রাখি, এই যে কস স্কোয়ারটাকে যদি বাঁদিকে রাখি, তাহলে কি পাবো? কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস, তখন সাইন স্কোয়ার যাবে ডান দিকে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। রাইট, এটা সবাই বুঝলো। এবার রোমান নাম্বার 3 অনুসিদ্ধান্ত বা করলারি হলো, এখানে সাইন স্কোয়ার থিটাকে যদি স্কোয়ারটা তুলে দিয়ে শুধু সাইন থিটা লিখি, তাহলে নো ডাউট ডান দিকে কি হবে? রুট হবে। রুট ওভার 1 মাইনাস কি হবে? কস স্কোয়ার থিটা। এটা বোঝাই যায়, এগুলো জিনিস যে লিখছি এগুলো তোমরা নিজেরাই বুঝবে। কস স্কোয়ার থিটা মানে কি? তাকে যদি আমি কস থিটা লিখি, স্কোয়ার রুট অফ 1 মাইনাস কি হবে? সাইন স্কোয়ার থিটা। তো এর পরের এক্সারসাইজ করার সময় বা পরবর্তীতে 11-12-এ ট্রিগোনোমেট্রি করার সময় এই যে ফর্মুলা এবং তার যে করলারি বা অনুসিদ্ধান্ত খুব দ্রুত তোমাদের ইউজ করতে হবে। তাই কিভাবে এলো এটা বুঝে গেলে এখন নিজেরা কিন্তু এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। এই হিসাবে যেমন করে আমি ত্রিভুজ করে প্রমাণ দিলাম, 1 নম্বর সূত্র কিভাবে এলো, এটাকে বলা হয় যে জ্যামিতিক উপায়ে ট্রিগোনোমেট্রির প্রথম ফর্মুলাটি স্থাপন করে, এস্টাবলিশ দ্য ফার্স্ট ফর্মুলা অফ ট্রিগোনোমেট্রি। তো ওটা জ্যামিতিক উপায়ে কি করে আসলো, মানে কি করে এস্টাবলিশ হলো, প্রতিস্থাপিত হলো, সেটা কিন্তু বের করার পদ্ধতি হচ্ছে এই অংশটা। তো সেভাবে 2 নম্বর ফর্মুলাটা আসে এরকম যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অ্যাকচুয়ালি প্রথমটাতে আমি অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করেছি, পরেরটা হয়তো লম্ব স্কোয়ার দিয়ে দেখবে একবার ভাগ করে আর একবার ভূমি স্কোয়ার দিয়ে। তো 2 নম্বর ফর্মুলা এই ফর্মেটে আসে, আর 3 নম্বর ফর্মুলাটা এরকম আসে। ওটা আর দেখালাম না, দেখার দরকার পড়বে না, তোমরা নিজেরা বুঝে যাবে। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে বাকি দুটো ফর্মুলা এরকম, কিন্তু এই ফর্মুলাগুলোকে মনে রাখার জন্য লেখা হয় এইভাবে। এটাকে লেখা হয় এইভাবে মানে নিজেরা লিখিয়ে রাখলে সুবিধা। কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটাকে আমরা লিখব কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কেন লিখবো এরকম? ফার্স্ট ফর্মুলাটা কেমন ছিল এখানে একটু লিখে নেই। ফার্স্টটা ছিল নাম্বার 1 ছিল কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তিনটের মধ্যে একটা সিমিলারিটি দেখো। এভাবে লিখলে কি সুবিধা আছে? এইভাবে লিখলে আমার কি সুবিধা? এইটার সঙ্গে মিল আছে, এর ডান দিকে 1, এরও ডান দিকে 1, এরও ডান দিকে 1, ইজি ব্যাপার। প্রথমটার মিডিলে কি সাইন? প্লাস, পরের দুটোর মিডিলে কি সাইন? মাইনাস। প্রথমটা কার কার মধ্যে রিলেশন? সাইন স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ার, মানে সাইন আর কজের মধ্যে স্কোয়ার দিয়ে। পরেরটা সেকের সঙ্গে কার রিলেশন? ট্যান দিয়ে, স্কোয়ার দিয়ে। তারপর এটা কসেকের সঙ্গে কটের রিলেশন কি দিয়ে? স্কোয়ার দিয়ে। প্রথমটায় আছে মিডিলে প্লাস, পরের দুটোতে মিডিলে আছে মাইনাস। এই জন্য যদি তোমরা এই ফরম্যাটে লেখো, ফর্মুলাগুলো মনে রাখার সুবিধা। এই যে কার সঙ্গে কার রিলেশন কেন বললাম, এরপরে একটা পূরক কোণের চ্যাপ্টার আসবে, সেই পূরক কোণে আবার দেখবে যে ঠিক সেকের সঙ্গে ট্যানের না, ট্যানের সঙ্গে কটের আছে, সেকের সঙ্গে কসেক। তো অতএব এই এক্সারসাইজে এই তিনটে ফর্মুলা যেভাবে বুঝালাম একটু মনে রাখবে, লিখে প্র্যাকটিস করবে। তারপরে এর অঙ্কগুলো শুরু করব এই এক্সারসাইজের, তারপরে আমরা পূরক কোণের চ্যাপ্টারে যাব এবং মাঝে মাঝে কিছু এক্সট্রা অঙ্ক আমি দেব এবং অবজেক্টিভ দেব। সেটা অবশ্যই আমার চ্যানেল ফলো করবে, সেগুলো পেয়ে যাবে, যেগুলো মাধ্যমিকের জন্য খুব দরকারি। কারণ একবারে শেষের দিকে এতগুলো অঙ্ক দেওয়া সম্ভব হয় না, একটু দেখে যাবে, খাতায় নোট করবে। তাহলে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা
লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো না লাগলে আমার চ্যানেল দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, আমার কথা বুঝতে পারবে, শেষের দিকে তোমাদেরই উপকার হবে। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।